5:44। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। প্রথমেই বলে দিই আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, তাই জন্য ব্লগ করতে পারিনি, মানে ভয়েস ওভার দিতে পারিনি। বাট এটা ছিল আমার অনেক দিনের কাজ এবং সঙ্গীতের একটা লোক, সঙ্গীত প্লাস এঙ্গেজমেন্ট হবে ওর, সেই একটা লোক আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, তাই জন্যই আমি গেছি। কারণ আমি কোনো রকম এই ধরনের লুকে এত দূর যাই না, তো অনেক রিকোয়েস্ট করেছিল। ওদের ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছিল, ওরা মোস্ট প্রবাবলি রাঁচি অ্যান্ড মহারাষ্ট্র সামথিং এরকম। তো যাই হোক, আমাদের কল টাইম ছিল 4টে থেকে 4:30, বাট আমরা 4টের মধ্যে পৌঁছে যাই। বাট ওখানে গিয়ে তখনও দেখতে পাচ্ছি যে কিছু হয়নি, মানে অনেকটা হয়ে গেছিলো, বাট মেহেন্দির এখনও বাকি ছিল। যখনই শুনলাম মেহেন্দি বাকি ছিল, তোমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, ওটা শুনেই তো আমাদের মাথা ঘুরে গেল যে আমরা বাড়ি ফিরবো কখন। যতই পার্সোনাল কার থাকুক, তবুও মানে একটা কি বলবো, এতটা ডিস্টেন্সে। তো জায়গাটা প্রথমবার আসা ভেদিক ভিলেজ, তোমরা অনেকেই জেনে গেছো, আমি এর আগে পোস্ট করেছি। জায়গাটা ভীষণ সুন্দর ছিল এবং ডেকোরেশনও খুব সুন্দর ছিল। ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার ছিল, এত সুন্দর সাজিয়েছে, নো ডাউট ভীষণ ভালো লাগে। আর এই ধরনের কাজ দেখতে আমাদের খুব ভালো লাগে। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘুরে বেড়াচ্ছি, লিটারালি ঘুরে বেড়াচ্ছি, আর এখানে মেহেন্দি পড়ছে। তো সন্ধে হয়ে গেছে অলমোস্ট। বাংলা হাফ হিন্দি বলে আসার পর অবশেষে চা পেয়েছি। পূজা চা আনতে গেছিল, এসে বলছে দিদি এখানে দিয়ে যাবে বসার জায়গায়। তো ফাইনালি আমরা চা খাচ্ছি। এখনো কটা বাজে? 5:30। 5:30। বাবা আমার ফোনটার কি অবস্থা, 5:30 বাজে। তো দেখা যাক কখন কি হয়। আর এদিকে তখনও ফটোশ্যুট হচ্ছে এবং আমাদের মেহেন্দি আর্টিস্ট যারা ছিল ভীষণ ভালো ছিল। ওরা বলছে দিদি আমরা সকাল 8টায় এসছি, তো তোমাদেরও ওয়েট করতে হবে। তো যাই হোক, বিবাহিত এটা হয়ে থাকে, বাট আমাদের মানে হ্যাপিলি একটাই ব্রাইড ছিল, একটাই কাজ ছিল আজকে, তাই এতটা ফ্রি ছিলাম। আর সবচেয়ে বড় কথা যেটা বলি, সেটা এত ভালো রিসর্টে এত কস্টলি এরা প্রাইস রেঞ্জ নেয় রিসর্ট যাদের থাকে, আর সেখানে একটা ভালো মেকআপ রুম থাকে না। মানে এটাতে এত আমরা মেকআপ আর্টিস্টরা ডিসঅ্যাপয়েন্ট হই। তো তোমরা দেখতে পাচ্ছ চেয়ারও নেই, আমার স্পন্ডালাইটিস ধরা পড়ে গেছে এবং আমার এই কাজ করতে করতে, মানে এত নিচু হয়ে কাজ করতে করতে আমার অবস্থা তো খারাপ, আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ক্লায়েন্ট ছিল ভীষণ মিষ্টি এবং ওর রিভিউ দেখো, হাসিটাই সব বলে দিচ্ছে। তোমাদের কেমন লাগলো?